ছোট বড় সবার কাছে রথ একটা অন্যরকম পাওয়া। ছোটদের রথযাত্রা কিন্তু অন্যরকম। মেলায় যাওয়া, রথ টানা, পাঁপড় ভাজা খাওয়া, বন্দুক ফাটানো। আমরা তো রথের দিনগুলো এইভাবেই কাটাতাম। কিন্তু সময়ের সাথে সাথে আমরা বড় হয়েছি, গৃহিণী হয়েছি, তাই আমাদের রথযাত্রা একটু অন্যরকম ভাবেই কাটে। আর আমরা তো সবাই জানি জগন্নাথ দেবকে ভোগ প্রসাদ নিবেদন করা হয় মাটির বাসনে। আর এই মাটির বাসনে বালি কিন্তু থাকেই, সেটাকে কিভাবে পরিষ্কার করা যায় আমি এটা কিন্তু জেনে এসেছি যেখান থেকে বাসনগুলো এনেছি তাদের কাছ থেকে। নতুন মাটির বাসনে কিন্তু বালি বালি থাকে, আর সেই বালি বালি তোলার জন্য প্রথমে ছোবড়া দিয়ে বাসনগুলোকে খুব ভালো করে ঘষে নিয়ে প্লেন জলে ধুয়ে কিছুক্ষণ রেখে দিতে হয়। এতে করে বালির কিছুটা অংশ কিন্তু রিমুভ হয়ে যায় বাসন থেকে। এইভাবে ভালো করে পাত্রগুলো ধুয়ে কিছুক্ষণ শুকিয়ে নিতে হবে। তারপরে যে কোনো ডিশওয়াশার নিন আর স্কচ ব্রাইট দিয়ে ভালো করে আরও একবার মেজে নিন পাত্রগুলোকে। এই প্রসেসে বাসনগুলো পরিষ্কার করার পর যেটা দেখলাম, সত্যি কিন্তু বাসনে এক ফোঁটাও বালি নেই। বাসনগুলো একেবারে পরিষ্কার হয়ে গেল। তারপর ভালো করে ধুয়ে নিয়ে উপুড় করে রেখে দিন। আমরা কিন্তু সবাই সব কিছু জানি না, প্রতিনিয়ত আমরা শিখছি, আর এই শেখাগুলো আমরা একে অপরকে জানাচ্ছি। এটাও কিন্তু একটা বড় স্কিল, এটাও কিন্তু একটা বড় লার্নিং প্রসেস। যাই হোক, আমার বাসনগুলো তো একেবারেই পরিষ্কার হয়ে গেছে। আজ এইটুকুই।